আমরা তো হচ্ছে, কারণ দেশ তো সংস্করণ হলো কেবল, আর সরকার যেহেতু নতুন গঠন হয়েছে, আমাদের কাছে যেহেতু দেশটা ছাড়িয়ে দিছে, তো সেক্ষেত্রে আমাদেরই উচিত যে দেশটাকে সুন্দর করে গড়ে তোলা। তো সেটা আর কি নতুন করে একটা প্রচেষ্টা। এই যে আমাদের গ্রাফিটি আর্ট করছি বা হচ্ছে আমাদের বিভিন্ন চিত্রের মাধ্যমে তুলে ধরতেছি যে আমাদের দেশটাকে কীভাবে সুন্দর করে আমরা করতে পারি। এছাড়া স্টুডেন্টদেরকে দেখতেছেন যে হচ্ছে কেউ কেউ ট্রাফিক সামলাচ্ছে, কেউ কেউ আমরা গ্রাফিটি আর্ট করতেছি, বা কেউ কেউ আছে অন্যান্য কাজে নিযুক্ত আছে, কেউ পরিষ্কার করতেছে। তো আমরা নিজেদের দায়িত্ব নিজেরা তুলে নিছি। আমরা চাচ্ছি যে একটা সুন্দর দেশ গড়তে, একটা সুন্দর রাষ্ট্র থাকতে, যেখানে স্বাধীনভাবে আমরা থাকতে পারবো, স্বাধীনভাবে কথা বলতে পারবো। তো আমরা এটাই চাচ্ছিলাম। তো সেই বাক স্বাধীনতাটা আমাদের আগে ছিল না, যেটা আমরা এর আগে চেয়েছিলাম আর কি। আমাদের চাকরি বলেন, আমাদের বিভিন্ন যে পরিস্থিতি, আগের যে সরকার তত্ত্বাবধানে ছিল, সেই সরকার বা স্বৈরাচার যেটাই বলি না কেন, তাদের আন্ডারে থেকে আমরা যা যা দেখছি, আমাদের রিসেন্টলি যে আন্দোলন করলাম আমরা, সেই আন্দোলনের পর আমরা যা যা দেখছি, তাদের যে কূটনীতিগুলো ছিল, যেগুলো বের হয়েছে, সেগুলো বলার মতো না, সেগুলো আমরা সকলেই দেখছি। তো সেই ক্ষেত্রে বলা যেত না যে আমরা ওই সময় স্বাধীন ছিলাম। এত মানুষের রক্তের বিনিময়ে, তাদের শহীদ হওয়ার কারণে আমরা রিসেন্ট যে বাংলাদেশটা পাইছি, সেটাকে আমরা সুন্দরভাবে আপ্যায়ন করে নিছি। আমরা নিজ নিজ জায়গা থেকে সবাই যদি ঠিক থাকি, প্রতিটা মানুষ যদি আমরা সুন্দর হয়ে নিজেকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, তাহলে এমনিতেই সব কিছু সুন্দর হবে। রাজনীতি আমাদের যাওয়া দরকার নেই। প্রতিটা মানুষের ভিতর থেকে যদি ভালো জিনিসটা বের হয়ে আসে, তাহলে প্রতিটা জায়গা সুন্দর হবে, প্রতিটা জেলা উপজেলা এমনকি সব জায়গা এতভাবে সুন্দর হবে যে আর বলার মতো থাকবে না, আর তখন আর রাজনীতিতে যাওয়া লাগবে না। আমরা নিজেদের যদি সুন্দরভাবে গড়ে তুলতে পারি, এমনিতেই সব কিছু সুষ্ঠুভাবে চলবে। নিজেকে যদি আমরা সংস্কার করতে পারি, তাহলে তো মনে হয় না আমার যে আবার আর এত জন মিলে, আমরা সবাই মিলে, সব স্টুডেন্ট বা স্টুডেন্টদের গার্ডিয়ানরা যতজনই আছে, শিক্ষক, উকিল, সবাই মিলে যখন গেছিলো আন্দোলনে, তখন তো কেউ ভাবে নাই যে সরকারি পতন ঘটবে, কিন্তু ঘটছে। তো এখন আবার যদি ওরকম আসে, অবশ্যই সবাই আবার দাঁড়াবে, আবার নিজেদের কথাগুলো আবার বলবে, তখন আবার ওই সরকারকে তো পতন ঘটাতে হবে। সরকার তো আমার মনে হয় না যে কোনো ব্যাপার হচ্ছে, কোনো বাজেট যখন আসে বিভিন্ন ধাপ অতিক্রম করে আসে। যেমন সরকার হচ্ছে বাজেট দিল, ওখান থেকে রাষ্ট্রপতির সই লাগবে, তারপর ওনার সইয়ের মাধ্যমে বিভিন্ন মন্ত্রী হয়ে বা বিভিন্ন ধাপ হয়ে কিন্তু আমাদের কাছে ধরেন হচ্ছে রাস্তা ঠিক করতে হবে, বিভিন্ন ধাপ হয়ে কিন্তু শেষ পর্যন্ত আমাদের কাছেই আসবে। তো ওখান থেকে যদি কিছু কিছু টাকা সরাই নিয়ে আমরা যদি নিজ দায়িত্বে, আমরা হচ্ছে ধরেন জেলা পর্যায়ে কাজ করছি, তো আমরা যদি জেলা পর্যায়ে কাজ করি, আমাদের টাকা তো সেভ হবে, এতটুকুই তো সেভ হবে। আর এইভাবে যদি আমরা নিজেদের জায়গা থেকে সচেতন হয়ে আমাদের উপরের ধাপ, কারণ হচ্ছে ছোটদের কাছ থেকেই কিন্তু বড়রা অনেক কিছু শেখে। এই জন্য আমরা যদি নিচের জন যদি সহজ হয়, তাহলে এই চক্ষু লজ্জার ভয়ে উপরের জন সহজ হবে। এইভাবেই রাষ্ট্র পর্যন্ত সংস্কার করতে পারবো। আমরা অবশ্যই চাই সবাই যেন নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ দায়িত্বে সবকিছু আবার সুন্দরভাবে করে, নিজ নিজ জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে নিজে যদি সচেতন হই, অবশ্যই সবাই সচেতন হবে।